জয় বাবা বিশ্বনাথ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বাবা বিশ্বনাথের চরণে শতকোটি প্রণাম। আমি যেমন আমার সমস্ত কিছু চেয়ে নিচ্ছি বাবার বিশ্বনাথের কাছ থেকে, আপনারাও তেমনি আপনাদের মনস্কামনা জানান। জয় বাবা বিশ্বনাথ। দেখুন এত সুন্দর চেয়ে আছেন, যা বলবেন তাই শুনবেন। আর ওদিকে মন্দিরও বন্ধ হয়ে গেল। আমার এই ব্লগটি কিন্তু শুরু করলাম বাবা বিশ্বনাথের চরণতল দিয়ে। চলুন আজকে আপনারা দেখবেন মা দুর্গা, দুর্গতি নাশিনী, অন্নপূর্ণা, সরস্বতী, লক্ষ্মী, কালী, তার পদে কি কি আছে, রাধা মাধবের পদে কি কি আছে, আর সঙ্গে ঠাকুরের পদে কি কি আছে। চলুন, তাই নন্দীভিঙ্গির চরণে শতকোটি প্রণাম, মহাদেবের চরণে শত শত কোটি প্রণাম। আপনারা সকলে ভালো থাকুন, আমার সপরিবারের সমস্ত বন্ধুরা ভালো থাকুন। আর জেনে নেবেন আজকের পদে কি কি আছে। আপনার মনস্কামনা, আপনার সমস্ত কিছু বলুন ঠাকুরের কাছে। কি অপূর্ব না, দেখলে মনে হয় তাকিয়েই থাকি। আপনাদেরকে নিয়ে যাব ভোগ ঘরে। আজকে হচ্ছে 23শে মে, 23 তারিখ ইংরাজি মে মাসের। আর আজকে তো জানেনই আজকে শনিবার। চলে এসেছি আদ্যাপীঠে, যেমন প্রত্যেক দিন আসি তেমন আজকেও এসেছি। তা 23 তারিখ সকালের আদ্যাপীঠ, শনিবারের আদ্যাপীঠ একটু দর্শন করে নিন। আর অবশ্যই নিয়ে যাব মহামায়ার ভোগ ঘরে, অন্নপূর্ণার ভোগের কাছে। বিকাল 3টের সময় চলুন এবারে নিয়ে যাই আপনাদেরকে ভোগ ঘরে, জেনে নিন মায়ের ভোগে কি কি পদ আছে। চলুন। আসলে প্রতিদিন এই পথটা দিয়েই যাই, তাই এগুলো আপনাদেরকে প্রত্যেক দিনেই দেখাই। দেখতে তো ভালো লাগেই অবশ্যই। রঙ্গন ফুলগুলির সাথে প্রত্যেক দিন দেখা করি, কত কথা যেন আছে তাদের জমে, তাই না? দেখুন কি সুন্দর লাগছে, অপূর্ব। এরাও আছে সঙ্গে। জয় মা। চলে এলাম ভোগ ঘরের সিঁড়িতে উঠছি। উঠতে উঠতে ঠাকুরের ভোগটি দর্শন করা হয় প্রত্যেক দিন। তাই দেখুন আজকে 23শে মে, আজকে হচ্ছে শনিবার। ঠাকুর রামকৃষ্ণদেবের চরণে এই ভোগ নিবেদন করা হয়েছে, ঠাকুরের নামে উৎসর্গ করা হয়েছে। তাই প্রথমে ঠাকুর, স্বামীজি, মা চরণে শত শত কোটি প্রণাম জানিয়ে এই ভোগটি আপনাদের সামনে তুলে ধরছি। ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মায়ের চরণে শতকোটি প্রণাম, স্বামীজির চরণে শতকোটি প্রণাম। তাই প্রথমে চলে এলাম আসনে। ঠাকুরের আসন দেওয়া হয়েছে। এখানে দেখুন নুন, জল, নুন দেওয়া হয়েছে। আচ্ছা দেখুন এখানে অন্নভোগ। অন্নভোগ হলো 12.5 চালের, 12.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। আপনারা দর্শন করুন সকলে। আচ্ছা এবারে চলে আসি পদে। কি কি পদ আছে দেখুন। এখানে প্রথমে আছে ভাজা। ভাজাতে কি কি আছে দেখুন। উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা, ঢ্যাঁড়স ভাজা, 6 রকমের ভাজা আছে দেখুন।
আচ্ছা, এখানে আছে পাঁচমিশালি একটা সবজি। আচ্ছা, ডালটি হচ্ছে আজকে অড়হরের ডাল। আচ্ছা, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে আলু ফুলকপির ডালনা, আমের চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ। চলে এলাম অন্নপূর্ণার ভোগের কাছে। মা অন্নপূর্ণা আদ্যাশক্তির চরণে শতকোটি প্রণাম জানিয়ে মায়ের ভোগটি আপনাদের সামনে তুলে ধরছি। এখানেও দেখুন, এখানেও মায়ের আসন দেওয়া আছে, জল দেওয়া আছে, নুন দেওয়া আছে। আর অন্নভোগটি হলো 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। আপনারা দর্শন করুন সকলে। এখানে দেখুন জবা ফুল, তুলসী পাতা, সাদা ফুল, কুচো ফুলও দেওয়া আছে। কি সুন্দর না? 22.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের ভোগ। আচ্ছা, এখানেও কিন্তু একই ব্যাপার। এখানেও 6 রকমের ভাজা আছে, পাঁচমিশালি সবজি আছে, অড়হরের ডাল আছে, আলু পোস্ত আছে, এখানে আলু ফুলকপির ডালনা আছে, আমের চাটনি আছে, পুষ্পান্ন আছে। এই হলো আজকে 23শে মে শনিবারের ভোগ দর্শন করছেন মা অন্নপূর্ণার। আর রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। 12 মাস 30 কাল এই রাজকীয় ভোগ দেওয়া হয় একই টাইমে। কি অপূর্ব না? সাজানোটাও তেমনি সুন্দর। এই সব কিছুই আসে লিফটে করে, গামলায় করে, তারপরে সাজানো হয় রাধা মাধবের ভোগের কাছে। তার আগে রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। তাই দেখুন, এখানে কিন্তু আজকে 2টি আসন আছে, এখানে জল আছে, নুন আছে। আচ্ছা, রাধা মাধবের ভোগে অন্নভোগ হচ্ছে 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ। কত সুন্দর দেখুন, ফুল দেওয়া আছে, বেলপাতা, কুলকে ফুল, তুলসী পাতা, এইসব দেওয়া আছে, কত সুন্দর। আচ্ছা, এখানেও কিন্তু 6 রকমের ভাজা আছে, পাঁচমিশালি সবজি আছে, অড়হরের ডাল আছে, আলু পোস্ত আছে, আলু ফুলকপির ডালনা আছে, আমের চাটনি আছে, পুষ্পান্ন আছে। এই হলো আজকের ভোগ শনিবারের রাধা মাধবের। আপনারা সকলে এভাবেই প্রতিদিন দর্শন করুন। আর এই যে লিফটে করে আনা হয় ভোগ, আর এই গামলায় করে এই সব পাত্রতে আনা হয়, এনে এখানে সুন্দর করে সাজানো হয়। আর আপনারা জানেনই যে ভোগ নিবেদন করার আগে এই যে হোম করা হয়। ঠাকুরের ভোগটি কিন্তু পুরো বালকাশ্রমে যায়, ছেলেদের হোস্টেলে যায় এই ঠাকুরের পুরো ভোগটি। আচ্ছা, মায়ের ভোগটি যায় 2 নম্বর অফিসে যায়। যারা ডোনেট করেন তাদের জন্য এই ভোগ। বিভিন্ন কাজে, অন্নপ্রাশন, হ্যাঁ, শ্রাদ্ধ, এইসব কাজে ডোনেট করেন। অল আদ্যাপীঠে এই ভোগ দেওয়া হয়, পরিবেশন হয় এই মায়ের ভোগ। আচ্ছা, এই ভোগটি হচ্ছে নরনারায়ণ সেবার জন্য, আর যারা টিকিট কেটে ভোগ খান তাদের জন্য। আচ্ছা, এটা কিন্তু সবার জন্য। এই ভোগটি, রাধা মাধবের ভোগটি সবার জন্য। নতুন তথ্য পেলাম, ভালো লাগলো শিমুলদা। আর এই দাদা কিন্তু বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, গোবিন্দভোগ চাল দিয়ে বলে দাদারা কিন্তু এই তথ্যগুলো দিল, খুব ভালো লাগলো। তাহলে রাধা মাধবের ভোগ সবাই খেতে, আচ্ছা হ্যাঁ, রাধা মাধবের ভোগ সবাই খেতে পারবে, তাই তো? সবাই পায় না, সে তো বলেছি, বলছি এই রাধা মাধবের ভোগ সবাই খেতে পারবে। আচ্ছা, এখানে স্বয়ং রাধা মাধব আছেন, আদ্যা শক্তি আছেন, এখানে ঠাকুর আছেন। আর অন্নপূর্ণার ভোগ 2 নম্বর অফিসে যারা ডোনেট করেন বা যারা মুখে ভাত দেন, অন্নপ্রাশন, এইসব কাজে এই মায়ের ভোগ যায়। সুব্রত ব্যানার্জি চলে এসছে, এবারে ভোগ কাটবে। এই যে ভোগ কাটছে, সুব্রত ভাই। এই যে প্রতিদিন ভোগ কাটে এখন সুব্রত ভাই, কারণ আগের দাদা এখন বাড়ি গেছে। ব্যানার্জি বললো তো। তোমাদের থেকে অনেক তথ্য পেলাম, ভালো লাগলো সবার থেকে।
সুব্রত ভাই খুব সুন্দর মানে ভোগ কাটলো। আপনাদেরকে সবটাই দেখালাম ভোগ কাটাটা। এই যে সুব্রত ভাই ভোগ কাটলো। তাহলে এভাবেই প্রত্যেকদিন দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই মিলে একটু শেয়ার করে দেবেন। জয় মা, জয় মা, জয় মা। খুব ভালো থাকুন সবাই। জয় মা।